জয় মা মনসা জয়, জয় মা মনসা জয়। তোমাদের একটা কথাই বলবো, তোমরা কেউ অনলাইনে টাকা দেবে না। দেওয়ার ইচ্ছা থাকলে মায়ের কাছে এসে দেবে। তো যে যা চাই তাই পূর্ণ হয়। তো সেখানে আমি বলি, যদি আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়, যদি আমি পয়সা পাওয়া শুরু করি, তাহলে আমি মা মনসার কাছে যাব, পুজো দেবো। এই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইজ, আজকে যাবো বাতকুল্লাই মনসা মায়ের পুজো দিতে। তো কেন পুজো দিতে আসি, কিসের জন্য পুজো দিতে আসি, সমস্তটুকু তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো আজকের দিনটা খুবই আমার কাছে স্পেশাল। তো ওই জন্য যাবো মার কাছে পুজো দিতে, মনসা মায়ের কাছে। তো কী দেখি করি সমস্তটুকু তোমাদেরকে এই ব্লগে শেয়ার করব। কেন যাচ্ছি পুজো দিতে আর কোথায় যাচ্ছি পুজো দিতে, সমস্তটুকু তোমাদের এই ব্লগে শেয়ার করবো। ফাইনালি বেরিয়ে গেলাম ঘর থেকে। তো দেখতেই পাচ্ছ বন্ধু এসে দাঁড়িয়ে আছে। দেখো গাইজ, বন্ধু এসে দাঁড়িয়ে আছে। লজ্জা লাগছে? চল চল। তো গাইজ, যে পরিমাণ গরম এর মধ্যে টিকা যাচ্ছে না, দেখো তাতে ঘাম ছুটে আছে। তো গাইজ, এখন ডাইরেক্ট যাবো কোথায়, পেট্রোল পাম্প। তো পেট্রোল পাম্প, তারপরে যাবো একদম হাইওয়ে দিয়ে বাতকুল্লায়। চলো, তো উঠে গেলাম রোডে। এখন ডাইরেক্ট পেট্রোল পাম্পে যেতে হবে। ও, এবার একটু শান্তি শান্তি লাগবে। চলে আসলাম পেট্রোল পাম্প। তো এখান থেকে এখন তেল লোড করতে হবে। এই গরমের মতো বন্ধু এইদিকে তেল করতে ব্যস্ত। আমাদের এই পেট্রোল পাম্পেও একটা ক্যাফে আছে, আর এখানে আসলে তেল লোড করে তারপর ক্যাফেতে কফি লস্যি সব কিছুই খেতে পারবে। তো যারা যারা দেখছো অবশ্যই চলে এসো। আমাদের রোড স্টেশন নতুন পাড়ায় হেলিপ্যাডের পাশেই পেট্রোল পাম্পটা, সবাই চলে এসো। বন্ধু এদিকে হাওয়া দিচ্ছে, দেখো নিজে নিজে একা একা মেশিন থেকে। আর এই দিকে দেখো গাইস ক্যাফেটা, আর এইদিকে দেখো পেট্রোল পাম্প। আমাদের হাওয়া দেওয়া কমপ্লিট। তো পেট্রোল পাম্পের কাজ কমপ্লিট হয়ে গেল। তো এখন ডাইরেক্ট যাবো বাতকুল্লায়। আর যা গরম গাইস, প্রচণ্ড গরম, ঘেমে দেখো স্নান হয়ে গেছে। গাড়ি চললে ঠান্ডা হবে। তো এখন যাবো একদম ডাইরেক্ট জালালখানির মন্দিরে বাতকুল্লায়। তো সমস্তটুকু দেখাবো তোমাদেরকে হালকা হালকা করে। আর দেখতে পাচ্ছ পাশে হলো হাভেলি। আর বন্ধু যেভাবে গাড়ি চালাচ্ছে, আমি তো শুনতেই পাচ্ছি না সাউন্ড শোনা যাচ্ছে কিনা। দেখো চুলের অবস্থা দেখো, আর ড্রাইভারটা দেখো প্রচণ্ড স্পিডে গাড়ি চালাচ্ছে। গাইজ, এখন আছে আমরা জালালখালির মাঠের ভিতর। তো এই জায়গাটা আমার খুব সুন্দর লাগে। আর আমি কেন যাচ্ছি পুজো দিতে, তো 5 মাস আগে আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলি। তো সেখানে হালকা হালকা করে ভিডিও ছাড়া শুরু করি, কারণ আমার এটা ছিল, তারপর ওইটাই শুরু করি। তো তারপর 5 মাস পর আমি আস্তে আস্তে কন্টিনিউ করতে থাকি, থাকতে থাকতে তারপর ভালো ভিউজ পড়া শুরু হয়। তো তখন হলো দেখছিলাম ফোন দেখতে দেখতে। তো তোমার হলো মা মনসার একটা খুব ভাইরাল হয় বাতকুল্লায়। তো তাদের একটা রিলস আসে। তো যে যা চাই তাই পূর্ণ হয়। তো সেখানে আমি বলি, যদি আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়, যদি আমি পয়সা পাওয়া শুরু করি, তাহলে আমি মা মনসার কাছে যাব, পুজো দেব। তো ওই কারণের জন্যই যাচ্ছি গাইজ পুজো দিতে। তো এটা মানুষা বলে না কি বলে, মন থেকে এসেছিল, চেয়েছি, পেয়েছি, ওই জন্যই যাচ্ছি সেখানে মার দর্শন দিতে। তো চলো বেশি কথা না বলে এখন যাব বাতকুল্লায় গিয়ে মিষ্টি টিষ্টি কেনাকাটা সব কিছুই করবো, সবটুকুই দেখাবো তোমাদেরকে। তো স্কিপ করবে না গাইজ। তো গাইজ, ঢুকে গেলাম বাতকুল্লায়। আর বাতকুল্লায় পড়েছিল রেলগেট, প্রচণ্ড ভিড়। আর এই গরমের মধ্যে এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে ঘেমে স্নান হয়ে গেছে। তো প্রচণ্ড গরম হয়েছে। তো চলো এখান থেকে এখন একটা মিষ্টির দোকানে যাব, ওখান থেকে মিষ্টি টিষ্টি কিনবো, ফুল টুল কিনে তারপর যাব। কেননা নতুন ওখানে পাবো কিনা জানি না। তো এখান থেকে সব কিছু কেনাকাটা করে নিয়ে যাবো। তো গাইজ, এখান থেকে নিচ্ছি এখন ফল, পেয়ারা নেবো, আপেল নেবো, আম নেবো, আর আঙুর দিয়ে দাও, আঙুর দিয়ে দাও। কত, 250? 250 মতন দিয়ে দাও। দাদা এখন সব প্যাকিং করে দিচ্ছে। তো এবার মিষ্টি টিষ্টি নিতে হবে। কই দে, ব্যাগটা আনলে ভালো হতো না। এবার যাবো হলো আমরা মিষ্টি কিনতে, মিষ্টি আর ফুল। চলে আসলাম ফুলের দোকানে, এখান থেকে ফুল নেবো। কাকা একটা ফুল দাও না। কাকা হলো মনসা মায়ের জন্য ফুল রেডি করছে, মানে একবারে গেঁথে দিচ্ছে। তো গাঁথতে লাগুক, আর আমি এইদিকে দেখি মিষ্টিটা আগে কিনে নিই। আর প্রচণ্ড গরম গাইস, বাপলে এত গরম। এই পেড়া নেই তাই না কাকা, পেড়া দিয়ে দাও না, পেড়া দাও, পেড়া। হ্যাঁ
দাও হ্যাঁ কত করে একটা? 5 টাকা পিস, 200 টাকার মতন দিয়ে দাও। 200 টাকা। এই যে ভিডিও, এই যে দোকানের লোক চলে আসবে, ভিডিও ক্যামেরা করে দেখে সাদা হয়ে দিল। আর কাকার সাথে দেখা হয়ে গেছে। তোমার ওখানে বাড়ি নাকি? হ্যাঁ। ও কেমন জাগ্রত মা? ও বাবা, জাগ্রত মানে বিশাল জাগ্রত। লোকে যাচ্ছে, হ্যাঁ খুব ভালো, খুব লোকে আছে, সবাই আসে উপকার ওখানে পাচ্ছে, আসে? হ্যাঁ লোকে আছে। আমি তো তোমার ইউটিউবে দেখেছিলাম, দেখে তারপর আসলাম। না না, খুব ভালো যায়, খুব ভালো। সব মানে 500-700 করে লোক আছে 500-700 প্রত্যেক দিন। হ্যাঁ, শনিবার মঙ্গলবার 2 দিন বেশি লোক হয়, আর ওই বুধবারটা বন্ধ থাকে। আর সপ্তাহে 6 দিন ধরো বুধবারটা বন্ধ থাকে। বুধবার বন্ধ থাকে। হ্যাঁ তো গাইস কি কি বার বন্ধ থাকে সেটাও আমি ওখানে গিয়ে দাদার কাছ থেকে জানিয়ে দেবো, তাই না? আর বন্ধু দেখো ওখানে দাঁড়িয়ে আছে এখনো। দেখো বন্ধুর কি অবস্থা, কষ্ট লাগছে ভাই এই রোদের মধ্যে। ফুল নেওয়াও কমপ্লিট, তো চলো এখন যেতে হবে। একটা ব্যাগ লাগবে, চলো একটা ব্যাগ নিয়ে নিচ্ছি। চলো আগে উঠে নি, একটা ব্যাগ লাগবে। আর ঘেমে দেবো, স্নান হয়ে গেছে। তো চলো একটা ব্যাগ নেব, নিয়ে একবার সব লোড করে তারপর নিয়ে যেতে হবে। কিনে নিলাম ব্যাগ ট্যাগ সব কিছু লোড করে দিলাম এর মধ্যে। তো এখন আমরা বাতকুলা ছেড়ে দিচ্ছি, এখন বাতকুলা হয়ে পাটলির দিকে যাচ্ছি। তো ফার্স্ট টাইম যাচ্ছি, চিনি না, সবার কাছে জিজ্ঞাসা করতে করতে যাচ্ছি। চলে আসলাম। হ্যাঁ এটা ব্লগ। তো গাইজ ফাইনালি রাখা হয়ে গেল গাড়ি। তো এখন আমাদেরকে এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে। কাকারা বলছিল গাড়ি নিয়ে ঢুকতে, তো গাড়ি নিয়ে ঢুকবো না, হাঁটতে হাঁটতে আমরা যাবো। তাই তো বন্ধু, তোকে যে কি কষ্ট দিচ্ছি, ধর ক্যামেরাটা। দেখো এই দিক দিয়ে দোকান পাশে বসে গেছে, আর ভিউটা দেখো তারপরে আছে। আর এইদিকেও দেখো দোকান। তো আমাদেরকে এখন সোজা যেতে হচ্ছে। আমাদেরকে বলছিল গাড়ি নিয়ে যেতে, বলছে তোমাদের ছাড়া কাদেরকে ছাড় দেবো, আমরা গাড়ি নিয়ে আসলাম না। কোন দিয়ে? এই দেখো এই দিক দিয়ে ঢুকতে হবে, চলো। এখানে দেখো ফুল টুলের দোকান আছে, আমরা জানতাম না, ওই জন্য সব কিছু কিনে এনেছি। তো আমাদের কেনাকাটার কোনো কিছু দরকার নেই। আর এইদিকে দেখো কত ভিড় গাইস, এখানে এখন জুতো খুলতে হবে। নে জুতোটা খোল, ব্যাগে ঢোকাবি কেন? গাইস ফার্স্ট টাইম, জানি না কোথায় নাম লেখাতে হয় না কি করতে হয়। তো জিজ্ঞাসা করি দাদাদের, বলছি দাদা পুজো দিতে গেলে কোথায় নাম লেখাতে হবে? ওই জায়গাটায়। তো এই চলো। আর সাইড দিয়ে দেখো কত ভক্তবৃন্দরা। বলছি নাম লেখাতে গেলে কি করতে হবে? হ্যাঁ মানে পর পর আমি যেগুলো এনেছি এখন দেওয়া যাবে না নাকি যখন পুজো হবে তখন একবারে দিয়ে দেওয়া যাবে না? তাহলে একবারে দিয়ে দিই, আমি এখানে দিয়ে দিই, তাহলে আপনি একটু দিয়ে দিন, নাকি আমি দিয়ে আসবো? আমি গিয়েই দিয়ে আসি তাহলে। অনুপ্রায় কৃষ্ণনগর। তো এই যে এখানে নাম লেখানো কমপ্লিট। তো আমাদের এখন সব যা যা কিনেছি সব দিয়ে আসবো, দাদার কাছে দেবো। কই দে ক্যামেরাটা, ধর সব দিয়ে আসি, এগুলো দিয়ে দিই তাহলে। তো চলো আর ভিতর দিয়ে দেখো কত জনগণ। কয়জন চলেছেন? হ্যাঁ এটা একটু কয়জন? তো দাদার কাছে দিয়ে দিলাম, দেখে। কয়জন নিয়েছে? তো বলেছি চলো। জল আনতে বলেছি, মাত্র জলটা নাও লাগতে পারে, তো তাহলে চলো টাকাটা নষ্ট একটু হবে। পরে দাদার সাথে কথা বলে তারপর দেখি এখানকার কি নিয়ম আছে, বাট আমি জানি না, সেহেতু নিয়ম ভঙ্গ করার কোনো দরকার নেই। এই দিক থেকে দেখো কত ভিড়। এ বন্ধু তুই কিছু চা, তুই কি চাবি? চা কিছু, চা কিছু না কিছু যাবো না, মনে 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 যা যাবো মনে মনে। সব পূর্ণ হয়ে যাবে বন্ধুরও। জয় মা মনসা জয়, জয় মা মনসা জয়। গাইজ এখন হলো অঞ্জলি দিতে হবে, তো ওই জন্য সবাইকে আগে ডাকছে। আর এদিকে দেখো সবাই আগে যাচ্ছে। ধরে ফুল নেবেন, এটা এই দিকের থেকে যারা আছো তারা নেবেন। এটা পিছনে দিয়ে দাও, আর সামনে দিচ্ছি, আমি এই সাজিটা দিচ্ছি। আস্তে আস্তে নাও, একটা দাও তো ওদের, দাও তো, এই দাও গামলার মধ্যে রয়েছে।
দাও সবাই, অনেক ফুল রয়েছে, সব নিয়ে নাও, একবারই অঞ্জলি হবে। সবাই এবার হাত জোর করে বলো ও অজনী। বেশি কিছু দিতে হবে না, 500, 1000, 2000, 5000, 10,000, 1,00,000 দিতে হবে না। সামান্য কিছু কিছু করে দেবে, তাহলে মন্দিরটা সুন্দর। 50 টাকা 100 টাকা করে অন্তত দেবে, দেখবে মন্দিরটা হয়। তো তোমাদের একটা কথাই বলবো, তোমরা কেউ অনলাইনে টাকা দেবে না। দেওয়ার ইচ্ছা থাকলে মায়ের কাছে এসে দেবে, ঠিক আছে? যাতে 6 মাস পরে দাও, কোনো অসুবিধা নেই। এটা সবসময় মাথায় রাখবে। দেখো আজকে ছোটোখাটো মন্দিরগুলো যখন বাঁশখুঁটির উপর দাঁড়িয়ে রয়েছে, তখন সেই মন্দিরগুলো 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা চেয়ে নিয়ে মন্দিরের উন্নয়ন করতে গেলে সেগুলো ব্যবসা হয়, সেগুলো ভণ্ডামি হয়। আর বড় বড় মন্দিরগুলো যখন 500, 1000, 2000, 5000 লাইনের জন্য, মাকে দেখার জন্য, তখন সেগুলোতে বলার লোক নেই। এটাই তো আমাদের সমাজ। তা ঘাট বাঁধানো হবে, একজন জায়গা দান করেছে ঘাট বাঁধানোর জন্য, আর এক ভক্ত ঘাট বাঁধিয়েও দেবে। আর ঘাটের পাশেই হবে শিব মন্দির, রাস্তার ওই পারে একদম নদীর ধারে শিব মন্দির হবে। তো গাইস পূজা কমপ্লিট, এখন আমরা যাবো প্রসাদ আনতে। তো এক এক করে নাম ডাকবে, তারপর যেতে হবে প্রসাদ নিতে। এটা হলো প্রসাদ নেওয়ার লাইন, আর প্রত্যেকজনকে জল নিয়ে যেতে বলছে। কেন নিতে বলছে সেটা জানি না, কিন্তু জেনে নেব। দেখো এরকম মন্দিরটা এখানে হবে, এই মন্দিরটা এরকম হয়ে যাবে। আজকে হলো লোক কম ছিল, ওই জন্য হালকা একটু বসতে হচ্ছে, ওয়েট করতে হচ্ছে। তো এখানে অনেক লোক হয়। কাকিমা এখানে কত লোক হয়? এখানে অনেক লোকই হয়, অনেক লোক হয়, তাও মানে 1000 1500 লোক তো হয়ই। 1000-1500। হুম। আমি যখন এসেছিলাম তখন ওই 1700 লোক শুনলাম হয়েছে। 1700। হ্যাঁ, আমি 1400 লোক পরে আমি নাম লিখিয়েছি। তখন তো প্রসাদ নিতে গেলে তো এমনভাবে লাইন দিতে হতো। না, প্রসাদটা দাও যখন দিচ্ছে তখন ডেকেই দিচ্ছে, যার প্রসাদ নাম লেখা আছে সে বলে দিচ্ছে প্রসাদ। মানুষের 1700 মানুষের পিছনে যে প্রসাদ নিতে হবে। না না, প্রসাদ যে নিচ্ছে সে নিয়ে যাচ্ছে আগেই আগেই। তো গাইজ ভাবো তাহলে 1700 মানুষের পরে প্রসাদ নিতে হচ্ছে। তো তোমরাও যদি আসতে চাও অবশ্যই চলে এসো, আর আমি এখানে আসার অ্যাড্রেসও বলে দেবো, আর এটা কোন দিন খোলা থাকে আর কোন দিন বন্ধ থাকে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো। তো গাইজ এখন হলো প্রসাদ নেব। এটা কি করতে হবে? জলটা জল দিয়েছি তোমাকে? না না, জল দেয়নি, এটা আমি আনলাম কিসের জন্য নিচ্ছ? বলছি কি দিদি পায়ে এমনি ভালো থাকার জন্য। জলটা খাবে, মায়ের ঘটের জল তো বাবা। হ্যাঁ ঠিক আছে, সবাই খেতে পারবে বাড়ির, হ্যাঁ? হ্যাঁ ঠিক আছে। যখন যার একটু অসুবিধা হবে খেতে পারবে সবাই মায়ের ঘটের আমার জল। তেলটা একটু করে দাও। আবার এসো বাবা। হ্যাঁ তো গাইজ চলো, তো গাইজ এখন সবাইকে প্রসাদ দেবো। কেন দাদা, কেন দাদা? পিছনে আপনারা দাঁড়ালেন, নাম ডাকা হয়েছে? হ্যাঁ, কেন? কি হয়েছে? কিছু না, করার নেই। ঠিক আছে। পঞ্চগ্রাম এখানে সামনে, কাছেই বাড়ি। অনেক দূর থেকে এসছে, আপনারা সরে যান। পঞ্চগ্রামে বাড়ি, বেশি দূর না, 10 মিনিটের রাস্তা। সবাই কত দূর থেকে এসছে? অবস্থা কেন? আচ্ছা বসে পড়ুন, আপনারা বসে পড়ুন। হ্যাঁ নিলাম এটা। এই আমাকে একটু দাও তো। তখন তো সামনে এও না এই জলটা নিয়ে রেখে দাও। প্রচন্ড গরম। বাবা দিকে আসো। না না, প্রসাদ নাও। এই নিন কাকিমা। ভাই প্লাস্টিকটা দেবে? বাড়ির লোকের ঠিক আছে ঠিক আছে, এই নিন কাকিমা। কিসে করে নিয়ে যাবে বাড়ির জন্য?
নিয়ে যাবো কিসে? তো গাইস প্রসাদ টসাদ দেওয়া কমপ্লিট, তো বাড়ির জন্য হালকা একটু নিয়ে যাচ্ছি। আর এখানে প্রত্যেক দিনই খোলা থাকে, শুধু বুধবার করে বন্ধ থাকে। আর হলো তোমার হলো যদি কেউ আসতে চাও সকাল 10টার মধ্যে চলে আসবে, সকাল 10টার সময় আসলেই একদম কারেক্ট টাইম পুজো টুজো সব দিতে পারবে। তো এখন আমাদেরকে বাড়ি ছিল আর জন্য কি কেনাকাটা গাইজ এখানে সব কিছু পেয়ে যাবে, সবাই আসবে মন্দিরের সামনেই তো দেখতে পাচ্ছ পিছনের সামনে সব কিছুই কেনাকাটা করতে পারবে। তো আমরা বাইরে থেকে কিনে এনেছিলাম, এখানে আসলে সব কেনাকাটা সব কিছু করতে পারবে। আর এখানে আসার অ্যাড্রেস হলো তোমরা যদি শিয়ালদার থেকে আসো তাহলে বাতকুলায় নামবে, বাতকুলায় নেমে কাউকে বলে মনসা মন্দিরে যাব, কোনো টোটোওয়ালাকে, তো মনসা মন্দিরে নিয়ে চলে আসবে। আর যারা বাইকে আসবে তারা তো বাতকুলায় আসলে জিজ্ঞাসা করলেই জানিয়ে দেবে। তো চলো এখন চলে যেতে হবে। কিছু খাওয়া দাওয়া করবি তো ভাই? চলো খাওয়া দাওয়া কর। এখান থেকে এখন খাবো খাবার, সকাল থেকে কিছু খেয়ে নেই, উপোস ছিলাম। তো এখান থেকে এখন দেখি কী খাবার পাওয়া যায়। এখানে খাবার পাওয়া যায় বাট আমরা ঘুগনি রুটিতে খাবার ভাত খেতে পারিস তো, নিরামিষ আছে। তো এই দেখো এখানে দিদি ভাই খাবার দিয়ে দিল, ভাত খেতে পারতিস ভাই? দুপুরবেলা রুটি। গাইজ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই যে কি গরম, গরমের মধ্যে খেতেও কষ্ট লেগে গেল। তো চলো এখন হলো গাড়ি নেব, তারপর হলো যাবো। আর এইদিকে দেখো ভাইরা কিভাবে স্নান করছে, আর বন্ধু তো এইদিকে হাঁটতে হাঁটতে যাচ্ছে। এই যে বন্ধু এখন গাড়ি বেরো করতে, এবারই তো প্রবলেম। এই জন্য বলেছিলাম ব্যাগ নিয়ে, এই জন্য বড়দের কথা শুনতে হয়। দেখো বাতকুল্লায় আসলেই শুধু রেলগেট পড়বে, আর এখানে ভিড়টা দেখা যায়। আর ওইটা হলো বাতকুল্লা স্টেশন। গরম, এই গরমের মধ্যে কি বলবো, প্রচণ্ড গরম। তাও মাঝে এসে ঘুরে আসলাম, যেন ভগবান আমাকে এতটুকু খুশিতে রাখে যাতে বারে বারে মায়ের কাছে আসতে পারে। আর এটা খুব জাগ্রত মা, খুব জাগ্রত। কারণ আমি যতটুকু মন থেকে চেয়েছি, আমি ভগবানের কাছে কখনো কোনো কিছু চাইনি। এই প্রথম ফার্স্ট টাইম আমি কিছু চেয়েছিলাম মন থেকে, তো পেয়েছি। এবার তোমরাও শিওর, মানে শিওর দিতে পারবো না যে তোমরা ছেলেই যে পাবে তেমন না, তোমাদের মনে যে ইচ্ছা যাবে, যদি কখনো পূরণ হয় অবশ্যই এসে করে যাবে। চলো আমাদের বাড়ি যেতে হবে। দেখো কত সুন্দর জায়গা, লোকেশনটা দেখো, জাস্ট ওয়াও লাগে এই লোকেশনটা। আমি যখনই জালালখালিতে যাই, কৃষ্ণনগর জালালখালিতে যাই, আমার এই লোকেশনটা হেভি লাগে। তো চলো তোমাদেরকে একটু ভিউটা দেখাই, দেখো ভিউটা দেখাই। তুই পৃথিবী কিসে চাহিদাই ঘর ছাড়া, এই ধোয়াশা ভরা রাস্তাতে নেমেছে রাজপথে খালি হাতে। চলে আসলাম বাড়িতে। ও কেমন গরম, কেমন তাই বল বাড়িতে। তো যা বাই বাই। তো এই বন্ধু চলে গেল, আর মন্দির থেকে এই জলটা দিয়েছিল, তো এই জলটা এখন ভাইপোকে দেবো। আর আমি সামান্য একটুখানি প্রসাদ এনেছি, কিসে করে জানো দেখাচ্ছি তোমাদের। এই দেখো গাইস এতটা গরম আমি আর পাচ্ছি না গাইস। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। এখন স্নান করে তারপর ফ্রেশ হবো, আমি আর পাচ্ছি না। তো যদি তোমরা কেউ যেতে চাও অবশ্যই মন্দিরটা যেতে পারো। আমার জানা মতে প্রচণ্ড জাগ্রত মা। আমি যতটুকু ভাবছিলাম, মানে আমি যতটুকু চেয়েছি মা যতটুকু আমাকে পূরণ করেছে, আমি তো খুবই বিশ্বাস করি। এই চ্যানেলটার জন্য আমি হলো মানত করেছিলাম ঠাকুরের কাছে, তো ওইটা আমার পূরণ হয়েছিল। আর দেখতে পাচ্ছ এই চ্যানেলে কত ভিউজ আর কত সাবস্ক্রাইবার হয়েছে। তো তোমরাও বিশ্বাস করো, যাও, নিজেদের যাদের যা চাওয়ার আছে চাবে, আশা করি মা সবাইকে দেবে। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো আজকের মতন বাই বাই।